দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে যেটা এসেছে, এটি মূলত আল্লাহরই কথা, লিসসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হলো যখন সে ইফতার করে, রোজা ভাঙে, আর একটা হচ্ছে যখন সে তার মহান রবের সাথে সাক্ষাতে মিলিত হয়, কারণ তখন তার জন্য একটা স্পেশাল পুরস্কার, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনা আজজি বিহ, যে পুরস্কারটা আমি নিজে বান্দাকে দেব। আজকের সেই মহান একটা আনন্দের দিন, ফারহাতুন ইনদা ফিতরিহি, কারণ আজকে হচ্ছে রোজা ভাঙার দিন, আজকে রোজা রাখার দিন না। এবং ঈদের দিন আপনারা জানেন রোজা রাখাটা শরীয়তে নিষিদ্ধ, কারণ এটাই হচ্ছে বিধান। ফলে আজকে আমরা সকলেই ঈদগাহে আসার আগেও রোজা ভেঙেছি, ঈদগাহে এসেও আমরা আলহামদুলিল্লাহ রোজা ভেঙেছি। তো আজকের এই খুশিটা এটা শরিয়া সম্মত, কিন্তু খুশিটা আমরা কিভাবে করব সেই বিষয়টা আমাদেরকে একটু মনে রাখতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে এই উৎসব দিয়েছেন, অতএব উৎসব পালন করতে হবে ইবাদত দিয়ে, যেটা আজকে সালাতুল ঈদ দিয়ে আমরা শুরু করলাম, আর এর শেষও হবে ইবাদত দিয়ে। যদি সম্ভব হয় আমরা রাতের সালাতটাও আমরা ঈদের দিনও পড়তে পারি। ঈদের দিনে আমাদেরকে খেয়াল রাখতে হবে উৎসবে যেন আমরা এমন কিছু করে না বসি যেটা শরিয়া লঙ্ঘন হবে, যেটা আল্লাহ এবং তোর রাসূলের নাফরমানি হতে পারে। কারণ ঈদের এই উৎসব আল্লাহর নাফরমানি করার জন্য আমাদেরকে দেওয়া হয়নি, এমন আনন্দ উল্লাসে মত্ত হওয়ার জন্য দেওয়া হয়নি যাতে আল্লাহ খুশি হন, নারাজি হন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মহান ইবাদতগুলো দিয়েছেন তার মধ্যে এক নম্বরই হচ্ছে তৌহিদ। তৌহিদকে জানা, বোঝা এবং তৌহিদ ভিত্তিক জীবনযাপন করা। এই যে তৌহিদের বাস্তবায়ন, এটি মূলত ইবাদতের মূল কথা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি। অতএব জিন এবং ইনসান, বিশেষ করে আমরা তো ইনসান, আমাদের করণীয় হলো প্রত্যেকটা কাজ যেন আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতেই হয়। অন্য কথায় আমরা আমাদের জীবনের যত কাজ, স্পেশাল ইবাদত এবং এর বাইরে সকল আমলকে ইবাদতে পরিণত করব। কিভাবে? আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা প্রতিবিধানের মাধ্যমে। তাহলেই বান্দার জীবনের মূল লক্ষ্য অর্জিত হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আর এই জন্যই আপনারা লক্ষ্য করেছেন ইসলামের সকল পর্বকেই ইবাদতে রূপান্তরিত করা হয়েছে। আজকের ঈদ এবং ঈদ উল আযহা যার অন্যতম একটা প্রমাণ। ইসলামের আরও অন্য দিকগুলো আছে। আমাদেরকে সিয়াম যেগুলো শিখিয়েছে সেটা হলো ঈমান। ঈমানকে আবার নতুন করে পরিপূর্ণতায় নিয়ে আসা। সারা বছর বিভিন্ন কাজের মধ্য দিয়ে দেখা যায় আমাদের ঈমানটা ভঙ্গুর হয়ে যায়, ঈমানের থেকে আমরা অনেক দূরে চলে যাই কিংবা বিচ্ছিন্ন হয়ে যাই। রমাদান এসে আমাদের ঈমানটাকে আবার রিনিউ করে। আশা করি আমরা প্রত্যেকে ঈমানটাকে রিনিউ করে নিয়েছি। তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে আমরা ঈমানের যে সুরক্ষা, সেই সুরক্ষার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছি। আল্লাহ যেন তৌফিক দান করেন। দ্বিতীয়ত যে শিক্ষাটা, সেটি হচ্ছে ইখলাস, অন্তরের নেক নিয়ত। সিয়াম নেক নিয়তের একটা চমৎকার ট্রেনিং। কারণ আপনি যদি গোপনে সিয়াম ভাঙেন, রোজা ভাঙেন, আল্লাহ ছাড়া কেউ টের পাবে না। অতএব যারা সিয়াম রেখেছেন সত্যিকার অর্থে, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রেখেছেন। আর এটাই হচ্ছে নিয়তের সবচেয়ে সুন্দর চর্চা, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আমার প্রকাশ্য এবং গোপন উভয় অবস্থাটাকেই সুন্দর রাখবো, ভালো রাখবো। ফলে ইখলাসের একটা চমৎকার চর্চা হয়ে যায়। তৃতীয় যে চর্চাটা, শিক্ষাটা আমরা সিয়ামের মাধ্যমে পাই, সেটি হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে একটা সার্বজনীন আমল, চমৎকার একটা ম্যাথোডোলজি, যেটার মধ্য দিয়ে আমরা সবসময় আল্লাহকে স্মরণ করতে পারি। আল্লাহ যে আছেন, আমাদেরকে দেখছেন, এটা স্মরণ রাখি। ফলে যে কোনো অবস্থায় আমরা আল্লাহর নির্দেশের কখনো অমান্য করি না, তার নির্দেশটাকে কখনো আমরা লঙ্ঘন করি না। এটা তাকওয়ার সবচেয়ে বড় অবদান। এজন্যই আল্লাহ তাআলা বারবার কোরআনে আমাদেরকে মুত্তাকি হতে বলেছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে চতুর্থ যে বিষয়টি আমাদেরকে আমাদের সিয়াম শিখিয়েছে এবং ইবাদতের মাধ্যমে আমরা অর্জন করি, সেটি হচ্ছে সুন্দর আখলাক। সুন্দর আখলাক মানুষের মধ্যে আজকাল আমরা আখলাকের নানা ধরনের অধপতন দেখি, কিন্তু ইসলামের এই যে ইবাদতগুলো, সালাত, সিয়াম, হজ, জাকাত, কুরবানি, এই সকল ইবাদত মুসলিম আখলাককে পুনর্গঠন করে। ফলে আজকের এই সিয়াম যখন আমাদের থেকে বিদায় নিচ্ছে, এই পবিত্র ঈদ হচ্ছে সিয়ামের পরবর্তী দিন, আমরা যেন সিয়ামের সেই মহান লক্ষ্যগুলোকে, সেই মহান অর্জনগুলোকে, সেই মহান শিক্ষাগুলোকে আমরা যেন ভুলে না যাই। আমরা যেন সিয়ামের এই মহান শিক্ষাগুলোকে নিজের জীবনের সাথে আজকের মহান দিনেও জড়িয়ে রাখতে পারি, ধরে রাখতে পারি। সিয়ামটা হচ্ছে, বিশেষ করে রমাদানে, এটা হচ্ছে আমাদের সারা বছরের ট্রেনিং। অতএব একজন মুসলিম বাকি 11 মাসও ঠিক যেই চিন্তা ভাবনা, যে ইমান আকিদা, যে আখলাক, যে কোয়ালিটি নিয়ে সে চলবে, সেটাই হচ্ছে সিয়ামের মূল কথা। আজকের মহান দিনে আমরা আমাদের মুসলিম উম্মার সবার সাফল্য কামনা করি। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের উপর বারাকা দেন। আজকের মুসলিম উম্মা আপনারা জানেন নানা প্রবলেমে জর্জরিত, নানা ধরনের সমস্যা, নানা ধরনের নির্যাতন এবং নিবর্তনের মুখোমুখি তারা। অনেক সময় এর কারণ আমরা নিজেরাই, আমাদের নিজেদের ভুল এবং দুর্নীতিগ্রস্ত কাজের কারণে, কোরআন সুন্নাহ থেকে দূরে থাকার কারণেই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বালা মুসিবত আসে। আবার এটাও সত্যি, মুসলিমদের যারা শত্রু আদা, তাদেরও নানা রকম ষড়যন্ত্রের কারণে আজকে মুসলিমদের এই দুরবস্থা। কিন্তু মুসলিমদের এই দুরবস্থা কাটানোর একটাই পথ, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসা, আল্লাহমুখী হওয়া এবং দুনিয়ার যে প্রস্তুতি আল্লাহ যেভাবে নিতে বলেছেন সেই প্রস্তুতি নেওয়া, নিজেদেরকে ইবাদতের মাধ্যমে এবং জাগতিক সকল কর্মকাণ্ড আল্লাহ এবং রাসূলের নির্দেশনায় করার মাধ্যমে জাগতিক প্রস্তুতি নেওয়া, আর আখিরাতের প্রস্তুতি তো ইবাদতের মাধ্যমে, ইখলাসের মাধ্যমে, ইমানি শক্তির মাধ্যমে, আখলাকের মাধ্যমে, নৈতিকতা অর্জনের মধ্য দিয়ে মানুষের পারলৌকিক এবং চারিত্রিক বা দিনদারির যে শক্তি সে অর্জন করে, সেটা অর্জিত হতে পারে। আজকের মহান দিনে আমরা প্রত্যেকেই সেই চেষ্টাই করি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে বিভিন্ন পেশাজীবী ভাইরা আছেন, তাদের কাছেও আমাদের আবেদন হচ্ছে মহান দিনের আনন্দ উল্লাসে ভুলে যাবেন না পেশাগত দায়িত্ব পালন। প্রত্যেকেই তার নিজের দক্ষতা এবং আল্লাহ এবং রাসূলের নির্দেশনা ফলো করবেন। আপনারা যে পেশায় থাকেন না কেন, আপনি শিক্ষক, আপনি ডাক্তার, আপনি প্রকৌশলী, আপনি ব্যবসায়ী, আপনি যেই হন না কেন, আমাদের উচিত হবে পেশাগত দায়িত্ব ইসলামী দক্ষতার সাথে আদায় করা। আমাদের মধ্যে যারা আমাদের পিতামাতা আছেন, প্যারেন্টসরা রয়েছেন, তাদের জন্য আমাদের নাসিহা হচ্ছে নিজেরা সন্তানের জন্য রোল মডেল হন এবং সন্তানদেরকেও গুড প্যারেন্টিংয়ের মাধ্যমে, যেটাকে হাদিসের ভাষায় তারবিয়াতুল আওলাদ বলা হয়, এর মাধ্যমে সন্তানকে গড়ে তুলুন। আজকের সন্তানরা আপনাদের দিকে চেয়ে আছে। এই সন্তানরাই দেশের সম্পদে পরিণত হবে যদি তারা সত্যিকারের ভালো তারবিয়াত এবং প্যারেন্টিংটা পায়। আর যারা তরুণ, তাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কত নিয়ামত দিয়েছেন, তারুণ্য হচ্ছে সবচেয়ে সেরা নিয়ামত। অতএব এই তারুণ্যকে আমরা যেন সত্যিকারভাবে কদর করতে শিখি এবং সঠিকভাবে কাজে লাগাই। আনন্দ উল্লাস কিংবা বিভিন্ন রকম নাচ গানের মধ্য দিয়ে যেন এই মহান সময়টুকু আমরা নষ্ট না করি। ইসলামের এই মহান শিক্ষা আমাদেরকে আসলে সে রিমাইন্ডারই দেয়। আমাদের যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলরা আছেন, সে প্রাতিষ্ঠানিক দায়িত্বশীল হোক কিংবা জনপ্রতিনিধি হোক অথবা দেশের নেতৃবৃন্দ হন, তাদের প্রতিও আমাদের নাসিহা হচ্ছে যে আসুন রমাদানের শিক্ষাকে আমরা কাজে লাগাই। রমাদানের শিক্ষা শুধুমাত্র ব্যক্তিগত শিক্ষা নয়, এই শিক্ষা মুসলিম সমাজের প্রত্যেকটা জায়গায় এই শিক্ষা প্রযোজ্য। এটা কালেকটিভ শিক্ষা, এটা পারিবারিক শিক্ষা, এটা সমাজের জন্য শিক্ষা, সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য শিক্ষা, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের জন্য শিক্ষা, যারা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদের জন্য শিক্ষা। রমাদানের এই মহান শিক্ষাকে যদি আমরা কাজে লাগাতে পারি,
তাহলেই আমাদের জীবনটা সত্যিকার অর্থে সার্থক হবে। রমাদানের এই শিক্ষার যে বিশাল সমাহার, এজন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রমাদানকে একটা বিশেষ কোর্সে পরিণত করা হয়েছে। আমাদের ওলামায়ে কেরাম এই জন্য এটাকে বলেন মাদ্রাসাতুস সিয়াম, মাদ্রাসাতুস সিয়াম, সিয়াম পাঠশালা। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আরও দু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে রমাদানে আমরা যে কাজগুলো করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে ফরজ ওয়াজিবগুলো সঠিকভাবে পালন করা। ফরজ ওয়াজিব খুব বেশি কাজ না, অতএব আমাদের উচিত হবে রমাদানের পরেও আমরা যেন এই ফরজ ওয়াজিবগুলো সবসময় সঠিকভাবে আদায় করি। দ্বিতীয় হচ্ছে রমাদানে আমরা অনেকেই কোরআন খতম করেছি, পড়েছি, এর অর্থ অধ্যয়ন করেছি, একটু জ্ঞান গবেষণা করেছি। কোরআন কি বলে আমাদের জন্য, কি নসিহা দেয় উম্মার জন্যে, সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। সেটাও আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমরা শুধু মৌসুমি মুসলিম হলে হবে না, যে কোরআনটা শুধু রমাদানেই পড়ব, রমাদানের পরে আবার ভুলে যাব, এমন নয়। বরং কোরআনটাও যেন আমরা নিজের জীবনের প্রতিদিনের অনুষঙ্গ এবং বন্ধু বানিয়ে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন পথ প্রদর্শন করে সেই পথের দিকে যে পথ খুবই সুদৃঢ়। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা, এবং সেই মুমিনদেরকে সুসংবাদ দেয় যারা আমলে সালেহ করে, ভালো কাজ করে। কি সুসংবাদ দেয়? যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। মনে রাখবেন, কোরআন থেকে ডিটাচ হলে আপনি আমলে সালেহ থেকে ডিটাচ হয়ে যাবেন। কারণ কোরআনই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুড রিমাইন্ডার। আপনি প্রতিদিন কোরআন পড়বেন, প্রতিদিন আপনি উদ্দীপ্ত হবেন, বুস্ট আপ হবেন কোরআনের যে বক্তব্য, যে মহান নাসিহা, সেই নাসিহা দ্বারা। আর যদি কোরআন থেকে আপনি ডিটাচড হয়ে যান, বিচ্ছিন্ন হয়ে যান, দেখবেন ধীরে ধীরে আপনি এমন একটা পঙ্কিলতাপূর্ণ জীবনে ঢুকে গেছেন যেখান থেকে আর বের হয়ে আসতে পারছেন না। আজকে আমাদের সমাজের মধ্যে এরকম অসংখ্য মানুষ আমরা দেখি যারা সালাত ছেড়ে দিয়েছে, যারা ফরজ ওয়াজিব আমলগুলো ছেড়ে দিয়েছে, যারা কোরআন ছেড়ে দিয়েছে, ফলে তাদের জীবনটা কলুষিত হয়ে গেছে। এমন এক পঙ্কিলময় জীবনের গর্তে তারা পড়ে গেছেন যেখান থেকে তারা ফিরে আসতে চাচ্ছেন না। আরেকটা নসিহা হচ্ছে, রমাদানের পরে আমরা যেন ওই ব্যক্তির মতো না হই যে তাঁত বুনে আবার তাঁত বুনে নিজেই ছেড়ে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাথা, সেই নারীর মতো হইও না যে নারী তাঁতের মাধ্যমে কাপড় বুনন করে আবার সে বুননগুলো খুলে ফেলে। তাহলে শেষ পর্যন্ত কোনো কাপড় কিন্তু আর তৈরি হবে না। তাহলে আমরাও যদি এমন আমল করি যে আমলগুলো থেকে আবার বের হয়ে যাই, সে আমল বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হই, তাহলে রমাদানের এই বিশেষ আমল আমাদের কোনো কাজে দেবে না। রমাদানের এই আমল আমাদের কাজে দেবে যদি আমরা কন্টিনিউ করতে পারি এবং এই একই আদর্শের উপরে, ইমানের একই কোয়ালিটির উপরে, ইখলাসের উপরে, আখলাকের উপরে এবং অথেন্টিক ইবাদতের উপরে যদি আমরা থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আইয়ুহাল মুসলিমুন, ইত্তাকুল্লাহ ওয়াত্তাবিউ সুন্নাতা নাবিয়্যিকুম ওয়া কুনু ইবাদাল্লাহিস সালিহিন আল মুমিনিন আল মুকাররাবিন আল মুত্তাকিন। নাসআলুল্লাহ সুবহানাহু أن يجعلنا وإياكم من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال. أيها المسلمون, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের উপর থাকার নির্দেশনা
শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন এবং একই নির্দেশনা অন্যান্য সকল নবীও পূর্ববর্তী উম্মাহকে দিয়েছেন। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের সত্যিকার আর কোনো ইলাহ নেই। আমাদেরকে সাবধান থাকতে হবে কয়েকটা জিনিস। সেটি হচ্ছে ঈমান বিরোধী কোনো কর্মকাণ্ড যেন আমাদের দ্বারা না হয়ে যায়। কি সেই কর্মকাণ্ড? প্রথমেই হচ্ছে শিরক, শিরকের মতো অত্যন্ত ভয়ঙ্কর কাজ যেটি আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়। দ্বিতীয় হচ্ছে কুফর, আল্লাহর কোরআনকে অথবা তার রুবুবিয়তকে, তার উলুহিয়তকে অস্বীকার করা, কিংবা তার নবীর রিসালাতকে অস্বীকার করা, কিংবা সুন্নাহকে অস্বীকার করা। সেই কুফর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এরপর বেঁচে থাকতে হবে নাস্তিকতা, যে আল্লাহর অস্তিত্বেই স্বীকার না করা, এমন বিশ্বাস থেকে সরে আসা। এবং তারপর হলো নেফাক, নেফাক যেটা অন্তরে একরকম আর মুখে আরেক রকম প্রকাশ করা। এবং নেফাকের মধ্যে আপনারা জানেন সবচেয়ে বড় নেফাক হচ্ছে কুফরি এবং শিরকের অন্তর্গত। এবং পঞ্চম হলো বেদাত, আর ষষ্ঠ হলো পাপ। এই সব কিছুই বিভিন্ন পর্যায়ে ঈমান বিরোধী অবস্থান। অতএব একজন মুমিন, তার কাছে কখনোই আশা করা যায় না যে সে ঈমান বিরোধী অবস্থানে থাকবে। আমাদের আজকের এই মহান ইবাদতের দিন, ঈদের দিনে আমরা লক্ষ্য রাখব যেন আমাদের দ্বারা এমন কোনো কর্মকাণ্ড ঘটে না যায় যেটা হয় শিরক, নয় কুফর, নয় নেফাক, নয় নাস্তিকতা, কিংবা বেদআত অথবা পাপ। এগুলো থেকে সর্বাত্মক বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের বোনদের প্রতিও কিছু নাসিহা করতে চাই। আমাদের বোনরা আলহামদুলিল্লাহ তাদের অনেকেই দিনদারির মধ্যে জীবনযাপন করছেন, বাট সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান, দিনদারির সবচেয়ে বড় মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো হিজাব, পর্দা, পর্দার মধ্যে থাকা। পর্দাটা হলো ফরজ এবং এটাও একটা ইবাদত, এটা কোনো রসম রেওয়াজ নয়। এবং পাশাপাশি সালাতে নিয়মিত হওয়া এবং আউয়াল ওয়াক্তে সালাত পড়া, এবং সংসারে তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বগুলো তারা পালন করবেন। ইসলাম তাদেরকে ঘরের বাইরে যাওয়ারও অনুমতি দিয়েছে। তারা ইসলামের সেই ইনস্ট্রাকশন ফলো করে যারা ঘরের বাইরে কাজ করছেন কিংবা ঘরের বাইরে যাচ্ছেন, পরিবারের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং রেখেই তারা জীবনটাকে সেভাবে গড়ে তুলবেন। তাহলে আমাদের মুসলিম পরিবারগুলো সুখী হতে পারে, আমাদের সন্তানরাও তাদের বাবা মায়ের কাছ থেকে সুন্দর শিক্ষা গ্রহণ করতে পারে। আদর্শ বাবা মাই তো আদর্শ সন্তান গড়তে পারেন। আজকের এই মহান দিনে আমি আপনাদেরকে সেই রিমাইন্ডারও দিচ্ছি। আমাদের আজকের আনন্দের দিন, তাই না? কিন্তু আজকের এই মহান দিনে আপনি দেখবেন আমাদের এই মুসলিম জনপদেও বহু মানুষ আছে যারা দুস্থ, যারা হয়তো আজকের খাবারটাও তাদের প্রস্তুত নাই, কিংবা হসপিটালে আছে আমাদের অনেক রোগী ভাই বোনেরা যারা হয়তো ব্যথায় কঁকাচ্ছে, তাদের আপনজনরাও আজকে তাদের পাশে নেই। আমি উদাত্তভাবে আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে বলবো, আপনার আত্মীয় থাকুক অথবা অনাত্মীয়, যে কোনো মুসলিম, মাঝে মাঝে আমরা এই আনন্দের দিনে একটু হসপিটালও ভিজিট করতে পারি। আমরা সেখানে যেতে পারি, তাদের জন্য কিছু খাবার নিয়ে যেতে পারি, কিছু হাদিয়া নিয়ে যেতে পারি, কিছু সুন্দর কথা তাদেরকে শোনাতে পারি, যেটা তাদের জীবনের মোড়ই পরিবর্তন করে দিবে। এই সুন্দর অভ্যাসগুলো আমাদের গড়ে তোলা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আরও দু একটা বিষয় আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, সেটি হলো জাকাতুল ফিতর। আপনারা ইতিমধ্যে জাকাতুল ফিতর আদায় করেছেন, কারণ সেটি হচ্ছে নিয়ম। সালাতুল ঈদে বের হওয়ার আগেই জাকাতুল ফিতর আদায় করা। যারা আগে আদায় করতে চান তারা এর 2 দিন আগে আদায় করতে পারেন, 1 দিন আগে বা 2 দিন আগে। কিন্তু ঈদের সালাতের পরে যদি কেউ আদায় করেন জাকাতুল ফিতর, তাহলে এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা এসেছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। যে ব্যক্তি ঈদের সালাতের পরে জাকাতুল ফিতর আদায় করে সেটা আর জাকাতুল ফিতর হবে না, সেটা একটা কমন সাদাকায় পরিণত হবে। আমাদের ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক ইবাদত অ্যাভেল করা, তার একটা অংশ হচ্ছে সিত্তা শাওয়াল, শাওয়াল মাসের 6 রোজা। আমরা যদি কালকে থেকে শুরু করতে পারি খুবই ভালো। শাওয়াল মাসের যে কোনো সময় একসাথে অথবা ভেঙে ভেঙেও রাখা যাবে 6টা রোজা। 6টা রোজা যদি কেউ রাখেন রমাদানের রোজাগুলোর পরে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানা কাসিয়ামিদ দাহর, এটা পুরো বৎসর
সিয়াম রাখার মতো। কারণ প্রত্যেকটা রোজা 10 গুণ যদি বৃদ্ধি পায়, তাহলে 30টা রোজা হলো 300, আর 6টা রোজা হলো 60। তাহলে 360টা রোজার মধ্য দিয়ে আমরা সারা বছরে সিয়াম রাখলাম। আমরা এভাবে আরও যে সমস্ত ইবাদতগুলো আছে সেগুলোতে নিজেকে অভ্যস্ত করে নেই, তাহলে দেখবেন জীবন অন্যরকম সার্থক হয়ে যাবে। আপনি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখবেন। আপনি সামনে আরও যে শ্রেষ্ঠ 10টা দিন আসছে, জিলহজ মাসের 10 দিন, সেই দিনগুলোকে অ্যাভেল করবেন। এভাবে যে মৌসুমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেগুলো যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি এবং সেগুলোর মাধ্যমে আমাদের কালচারটাকে সাজাতে পারি, তাহলে দেখবেন এই সমাজ সুন্দর হয়ে যাবে, মানুষগুলো ভালো হয়ে যাবে এবং সবাই সবার জন্যে একাত্ম হয়ে যাবেন। আজকে আমাদের মধ্যে সম্প্রীতির বড় অভাব, মানুষের মধ্যে অনেক বিদ্বেষ, হানাহানি, ঘৃণা, এগুলো আমাদের বিতাড়িত করতে হবে। যেই শিক্ষা আসলে মানুষকে মানুষ করে, সেই শিক্ষার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। শুধু সার্টিফিকেট যুক্ত শিক্ষা দিয়ে আসলে এই সমাজকে আমরা সুন্দর করতে পারবো না। আর কোনো সন্দেহ নেই, আমাদের প্রচলিত যে আধুনিক শিক্ষা ব্যবস্থা আছে, সেটা সায়েন্স হোক, সোশ্যাল সায়েন্স হোক, পিওর সায়েন্স হোক, এগ্রিকালচার কিংবা আর্টস হিউম্যানিটিস হোক, এর সাথে ইসলামী নৈতিকতা আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব আজকের মহান দিনে আমি আপনাদেরকে বলবো, সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আমরা আমাদের ঈমানকে তাজা করি, পরিপূর্ণ করে ফেলি, আমাদের নিয়তটাকে নেক করে ফেলি, সৎ নিয়তের অধিকারী, বিশুদ্ধ নিয়তের অধিকারী হই, আর আমরা সর্বাবস্থায় তাকওয়া অবলম্বন করি আর সুন্দর আখলাক মেনটেন করি জীবনের প্রত্যেকটা জায়গায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আইয়ুহাল মুসলিমুন, পরিশেষে আসুন আমরা একে অন্যের জন্য দোয়া করি, এই সমাজের জন্য দোয়া করি, এই দেশের জন্য দোয়া করি, নিজেরা প্রত্যেকেই ভালো মানুষ হয়ে যায় আর একে অন্যের মধ্যে সম্প্রীতি ছড়িয়ে দেই, প্রীতি এবং ভালোবাসা। ঈদের আনন্দ কিন্তু এই ভালোবাসার মধ্য দিয়েই, তাই না? আমরা অতীতের সমস্ত বিদ্বেষ ভুলে যাই, আমরা একে অপরের সাথে কাছাকাছি আসি, বুক মেলাই, কুশল বিনিময় করি, আর একটা সুন্দর দোয়া বলি, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা নবী সাহাবায়ে কেরাম দোয়া করতেন, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। তো এই দোয়া, আল্লাহ তাআলা আপনার এবং আমার ভালো আমলগুলোকে কবুল করুন, এই যে দোয়া, এটাকে কন্টিনিউ করি। এভাবেই এই সমাজকে একটা প্রীতির বন্ধনে আবদ্ধ করে ফেলি, একটা সুন্দর সমাজ, সুশিক্ষিত সমাজ, সুশীল সমাজ, সভ্য মুসলিম, দক্ষ মুসলিম। আসুন সেভাবেই নিজেদেরকে আমরা গড়ে তুলি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ যেন মুসলিম উম্মার সকল বিবাদ বিসংবাদ দূর করে দেন। মুসলিমরা যে যেখানে নির্যাতিত হচ্ছে, আল্লাহ যেন তাদের সহায় হন, তাদেরকে কুফফার, ইহুদি, নাসারা কিংবা তাদের আক্রমণ থেকে আল্লাহ তাআলা মুসলিমদেরকে হেফাজত করুন, উদ্ধার করুন, এবং আমরা সকলে ঐক্যবদ্ধ মুসলিম হিসাবে যেন আবারও পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। যারা অভাবগ্রস্ত, আল্লাহ তাদের অভাব দূর করে দিন। আমাদের মধ্যে যে সকল প্রিয় আত্মীয় স্বজন মারা গিয়েছেন অথবা অন্য যে কোনো মুসলিম মারা গিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে দেন, জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها 10. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد. وارض اللهم عن الخلفاء الراشدين والصحابة أجمعين وأنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم تقبل منا ومن المسلمين يا رب العالمين. اللهم فرج هم المهمومين من المسلمين، واقض الدين عن المدينين، واشف مرضانا ومرضى المسلمين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها يا رب العالمين. تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.
ফাযকুরুহু ইয়াযকুরকুম ওয়াশকুরুহু ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু বিমা তাসনাউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ।